ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর প্রেম ইব্রাহিমের মতো থাকে, তাহলে আজ আমার আল্লাহ আগুনকে পানি বানায় দিতে পারে কি পারে না? কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না, আমরা তো চাই মাজারে। হ্যাঁ, মাজারে চাই না মানুষ? আপনার দিকে মনে হয় না, আমাদের দিকে, আমাদের দেশে আছে আর কি। আমাদের গাজীপুরে কুত্তা শাহ মাজারও আছে। কুত্তা যদি আবার শাহ, শাহ মানে বাদশাহ, কুত্তা যদি বাদশাহ হয় তাহলে আমরা কি হইতাম? কি কন? বাবার নামে এমন এমন গান গাচ্ছে মাজার করে, যে গান এমনি তো বাবার কবরে চাচ্ছে তো পুরো সম্পূর্ণ শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করলো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলে শিরকের গুনাহ মাফ করব না। ঠিক, আল্লাহর কাছে এত বড় যত কবিরা গুনাহ আছে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এটা ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান আর থাকে না। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। কার কাছে চাইতে হবে? আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই সূরা ফাতিহার মাধ্যমে প্রতিদিন আল্লাহর কাছে, আল্লাহ কেবলমাত্র আমরা তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। এটা আল্লাহর কাছে আমরা প্রতিদিন বলি, 5 ওয়াক্ত নামাজে বলি, এরপর আবার বাবার কাছে। এরপরে এমন এমন শিরকি গান মাজারে পর্যন্ত গাওয়া হয় বর্তমানে, আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই গানের ভিতরে কি বলছে। আসলে গান তো শুধু মজা করে তালে তালে শুনলেই হবে না, গানের ভিতরে কি বলছে বুঝতে হবে। গানের ভিতরে বলা হচ্ছে, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। বাবা নাকি কলবের মালিক? বাবা কি কলবের ভিতরে আইনা ঘুরে দিতে পারে? জোরেন পারে? কলবের মালিককে জুড়ে বলেন, কলবের মালিককে। আল্লাহ কলবকে ঘুরাই দিতে পারে, নষ্ট কলবকে আল্লাহ হেদায়েত দিয়ে ঠিক করতে পারে। পৃথিবীর কোন মানুষ পারে না, পৃথিবীর কোন ওলিও পারে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবী আবু তালেবকে দাওয়াত দিতে গিয়ে আবু তালেবকে বলেছেন, না চাচা আপনি কালিমা পড়েন। আবু তালেব পড়ল না। আল্লাহ বলেন, নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক দুনিয়ার কোন নবী না, ওলি না, কুতুব না, গাউস না, হেদায়েতের মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। আজকে মাজারে মাজারে এমন এমন কাজ করা হচ্ছে, অনেক জায়গায় বাবারা নাকি নামাজ যে 2 ওয়াক্ত, বাবার বলছে নামাজের দরকার নাই, আমার কাছে আসলে হবে। নাউজুবিল্লাহ বলেন। আরে বাবার কথায় দাদার কথা ইসলাম চলে না, বাবার কথায় দাদার কথা ইসলাম চলে নাকি? ইসলাম চলে কার কথায়? কার কথায় জুড়ে বলেন, কার কথায়? আল্লাহর কথা ইসলাম চলবে। আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, এটার বাইরে কোন ইসলাম হতে পারে না। আমি বলবো আমারটা যদি ভুল হয়, যদি কোরআন হাদিসের সাথে মিল না থাকে, আপনি মানতে পারবেন, ওটা আমার ভুল ধরাই দিতে হবে আমাকে। ঠিক কিনা বলেন? অন্ধভক্ত ইসলামের ভিতরে এটা কোনো ভিত্তি, এটার ভিতরে কোনো স্থান নাই। অন্ধভক্তের কোনো স্থান ইসলামে নাই। আপনি পীরকে মেনে নামাজের দরকার নাই। পীর বাবা নিজে জান্নাতে যাবে না জানো, সেটাই তো জানেন না। আপনি আপনাকে জানাতে নেবে কে বললো? আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিজের আমল নিজে করো, ভালো আমল হলে জান্নাত যেতে পারবা, খারাপ আমল হলে জাহান্নামে যাওয়া লাগবে। আজকে নিজের আমল নাই। আর ইমান যদি না থাকে, ভিতরে যদি শিরকের গন্ধ থাকে, নবীর বাবা হলেও জান্নাতে যাওয়া যাবে না, নবীর ছেলে হলেও জান্নাতে যাওয়া যাবে না, নবীর চাচা হলেও জান্নাতে যাওয়া যাবে না, নবীর স্ত্রী হলেও জান্নাতে যাওয়া যাবে না। নবীর চাচা আবু তালেব জান্নাতে যেতে পারবে? ঈমান নাই। নবী সুপারিশ করলো, আল্লাহ তার জান্নাত দেবে না। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর পিতা আজর, তার আরেক নাম হচ্ছে, তার আরেক নাম, তাকে মানুষ আজর ডাকতো। আজর হচ্ছে তার এক যে মূর্তি নিয়ে ঘুরতো, মূর্তি ছোট একটা মূর্তি মাথা নিয়ে ঘুরতো, মূর্তির ব্যবসা করতো আজর। ওই মূর্তির নাম আজর থেকে মানুষ তার আজর ডাকতো। আল্লাহ কোরআনে বলছে লি আবিহি আজার, আজার বলেছেন। তার আরেকটা নাম ছিল, তার মূল নাম ছিল তারেক। আবু জাহেলের নাম যেরকম আবুল হেকাম ছিল, জ্ঞানীর বাবা ছিল, এটা আবু জাহেল মূর্খর বাবা হইছে। ইসলাম যে বলে না, যার ভিতরে ইসলাম নাই, ঈমান নাই, এই ব্যক্তি শিক্ষিত হতে পারে না। তো এই জন্য তার নাম হয়েছে আবুল হেকাম থেকে আবু জাহেল। সে জ্ঞানীর পিতা না, সে হচ্ছে মূর্খর পিতা, ইসলাম কালিমা বোঝে নাই। তো এই জন্যে তার নাম ছিল তারেক। তো এই ভালো নাম থাকে নাই, ওই মূর্তির নামে তারা মানুষ ডাকতো আজর। তো ওই আজরটাই আল্লাহ পাক কোরআনে বলছে, তা আমি আর কি বলবো, এটা আজরই। তো আজর কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার সন্তান তো নবী, ও তো জান্নাতে যায়, আমার সন্তান ইব্রাহিম তোমার খলিল, তোমার বন্ধু, আল্লাহ আমিও জান্নাতে যাওয়া যাবে না? আল্লাহ বলবেন কোনোভাবে যাওয়ার কোনো সিস্টেম নাই। নবীর স্ত্রী যদি হয় তাও যাওয়া যাবে না,
নূহ নবীর সন্তান কেনান বাপের পরিচয় দেয়া জান্নাতে যেতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দেয়া জান্নাতে যেতে পারবে না। সুতরাং ওই চিন্তা বাদ দেন মন থেকে, আমার অমুক তমুক জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যদি যেতে হয় নিজের ঈমান ঠিক করেন, নিজের নামাজ ঠিক করেন, নিজের হালাল খাবার ঠিক করেন, হারাম ছেড়ে দেন এবং আল্লাহর হুকুমগুলো মানেন, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আর নয়তো অন্য কারে আশা করে শিরিক করে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। শিরিক করে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এবার আসেন যেই কথা বলতেছিলাম, শহীদে মৃত্যু হয়ে গেলে পরে সেই ব্যক্তির পিপিলিকে কামড় দিলে যত কষ্ট হয় এত কষ্ট তার হয় না, আর কষ্ট কম হয়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানদার যে ব্যক্তি তার কি মৃত্যুর কষ্ট হবে? নবীজি বলেন, তার মৃত্যুর কষ্ট হবে ঠিক, কিন্তু আল্লাহর প্রেমে যখন পাগল হয়ে যাবে, আল্লাহর প্রেমে পড়ে জান্নাত পাওয়ার আশায় তার সামনে জান্নাত তুলে ধরা হবে, হুর গিলমান তুলে ধরা হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে কিসের আশায় আপনারা আছেন? এই দুনিয়া তিনটা জিনিস দুনিয়ার সমস্ত স্বাদ কেটে দেয়। 1 নম্বর অসুস্থতা, 2 নম্বর বার্ধক্যতা, 3 নম্বর মৃত্যু। অসুস্থ থাকলে পরে আপনার সামনে যে রসগোল্লা নিয়ে দিই, আপনি খাবেন? আমি অসুস্থ, কিসের রসগোল্লা আর কিসের মিষ্টি দই? ঠিক না ঠিক বলেন? এরপরে মানুষ যখন বার্ধক্য হয়ে যায়, সব খাবার খেতে পারে না, হাত লাগাতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, হুইল চেয়ার লাগে, কত কষ্ট হয়। 3 নম্বরে মানুষ যখন মৃত্যু হয়ে যায়, সাথে সাথে তার জীবনের সমস্ত মজা স্বাদ কেটে যায়। কিন্তু আল্লাহ এমন সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন, যেই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিবেন, আজ থেকে তোমাদের জন্য আর কোনো অসুস্থতা নাই, গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, ক্যান্সার নাই, কোনো অসুস্থতা নাই, শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আতঈমুত তুআম ওয়া আফশুস সালাম ওয়া সাল্লু বিল্লাইলি নাসু নিয়াম। তোমরা 3টা কাজ করো আর তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা সহজভাবে তোমরা শান্তিতে জান্নাতে চলে যাও। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 3টা। 1 নম্বরে মানুষকে, অনাহারী মানুষকে খানা খাওয়াও। 2 নম্বরে সালামের প্রসার ঘটাও। সালাম তো আজকে পরিচিত লোক ছাড়া আমরা সালাম দেই না। আপনি যদি চান আপনার ঘরে রহমত আসুক, আপনি সালাম দেন, আপনার স্ত্রীকে সালাম দেন। তা আমরা তো নিজের বস মনে করি, সবাই নিজের বস মনে করি, বস আমি মনে হয় বস, আর সব মনে হয় আমার সে শুরু। এই যে অহংকার, এটা আপনি সালাম দেওয়ার মাধ্যমে অহংকার আপনার ভিতরে নাই, এটা বোঝা যাবে। আর আপনি আপনার স্ত্রীকে গিয়ে সালাম দেন, আপনার সন্তানকে আপনি সালাম দেন, তাতে করে কি হবে? 3 দিন 4 দিন পরে দেখবেন আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে, ঘরের মধ্যে রহমত যে কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক না রে? ঠিক। তো আজকে সে সালাম নাই। 3 নম্বর নবীজি বললেন, যখন রাতের বেলায় যখন মানুষ ঘুমায় যায়, তখন আল্লাহর কাছে উঠা নামাজ পড়ো। ফরজ নামাজ তো আদায় করবেন, তার পাশাপাশি জীবনের গুণের জন্য রাতের বেলায় तमाम পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর কাছে আপনি মাথাটা নত করে দেন, সিজদার ভিতরে গিয়া কান্দেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে মুনাজাত করেন, আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষ ঘুমায় পড়েছে, পশু পাখিগুলো ঘুমায় পড়েছে, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আমারে যদি তুমি মাফ করে দাও তোমার কোনো লস হবে না, আমারে যদি মাফ না করো তোমার কোনো লাভ হবে না, আল্লাহ তোমার হাত দিয়ে তো তুমি আমারে বানাইছো। আল্লাহ তাআলা মায়ের কাছে ক্ষমা চাইলে মা মাফ করে দেয়, বাপের কাছে ক্ষমা চাইলে বাবা মাফ করে দেয়। আল্লাহ তাআলা তোমার এই গুনাহগার বান্দাকে তুমিও মাফ করে দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে এইভাবে যখন শেষ রাতে আল্লাহ রাব্বুল আমিন বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুন, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু, আলামিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ ডাকতে থাকে শেষ রাতে এসে, বান্দা কে আছো, কার গুনাহ মাফের দরকার, আসো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিব। দুনিয়ার মানুষ কিরকম বলে, চাইলে পরে দেয় না। আর আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, বান্দা আয় আমি আল্লাহর কাছে একটু ডাক দে, আমরা আল্লাহ একটু ডাক দে, আমি আল্লাহ তোর কাছে আসছি, আমি আল্লাহর একটু ডাক দে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার ডাকো, কার গুনাহ আছে বলো, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ মাফ করার জন্য রেডি, বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে বেয়াদবি করলে পরে, কোনো কিছু নাফরমানি করলে পরে
সে আশায় থাকে আমার কাছে আসবে, আমার পাদের ক্ষমা চাইবে, অনেক কিছু এই আশায় থাকে। আর আল্লাহর কাছে আল্লাহ নিজে ডাকে বলতে থাকে, বান্দারে আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, বান্দা গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি তোমার মাফ করে দেওয়ার জন্য বসে আছি, চাও চাও চাও। দুনিয়ার মানুষ অবশ্যই তাদের অভাব থাকে, দুনিয়ার মানুষ অবশ্যই কারো মুখাপেক্ষী হয়, কিন্তু আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। যার কোনো মুখাপেক্ষী নাই, যার কোনো অভাব নাই, তার কাছেই তো চাওয়া দরকার, ঠিক না? ঠিক বলে। সে আরেকজন গোলাম, সে তো আল্লাহর কাছে চায়, আমিও তার কাছে কি চাবো? যে আল্লাহর কাছে সে চায়, আমি ওই আল্লাহর কাছেই চাবো, ঠিক আছে না? ওই আল্লাহর কাছেই চাবো। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্যই আল্লাহর কাছে গভীর রাতে উঠে কান্দেন, দুটি চোখ থেকে পানি দর দর করে ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, হাসবা কম কাঁদবা বেশি। আমরা সারাদিন হাসলেও চোখে পানি আসে না, কাঁদি না। আর কাঁদতে পারলে পরে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদবে, নবীজি বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। রাতের বেলা কাঁদে, পৃথিবীর কেউ দেখবে না, আল্লাহর কাছে ওঠে, আল্লাহ পৃথিবীর কেউ দেখতেছে না, তুমি আমার দেখতেছো, আল্লাহ তোমার কাছে আল্লাহ হাত তুলেছে। তাহাজ্জুদের নামাজ পড়েন, দেখেন আপনার দিনটাও ভালো যাবে। নামাজের মাধ্যমে শুধু পরকাল শান্তি হবে তাই না, কবর শান্তি হবে তাই না, নামাজের মাধ্যমে আপনার দুনিয়াতেও আপনার মন ফ্রেশ থাকবে, অভাব হবে না। সুবহানাল্লাহ বলে। টাকা যদি মাসে 5,000 কামান, আপনার 5,000 খরচ হবে না, দেখবেন আপনার কম খরচ হবে, বরকত হবে 5,000 টাকায়। আর যদি নামাজ না পড়েন, টাকা 10 লাখ কামাতে পারেন, মাসে 10 লাখ টাকা দেখবেন এরপরে 2 লাখ টাকা ঋণ। এরপরে শান্তি তো থাকবেই না, খাওয়া দাওয়া মজা লাগবে না, রুচি ভালো লাগবে না। কেন লাগবে না? আল্লাহর হুকুম পালন করেন এই জন্যে। অল্প সময়ের ভিতরে আমি শেষ করতে, 12টার আগেই শেষ করবো, আপনাদের কষ্ট হচ্ছে।